বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে কথা বলবো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, যা মিরপুর আগারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর নামে সবাই চিনে। এখানে আপনি প্রথমে 50 টাকার ভিতরে এন্ট্রি ফি পাবেন। ছোট থেকে সকলেরই এখানে 50 টাকার ভিতরে এন্ট্রি ফি। বন্ধুরা, এখানে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ ব্যবহৃত যতগুলো বিমান আছে অব্যবহৃত সবগুলো এখানে আসলে আপনি আরও দেখতে পারবেন। আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ব্যবহৃত যেই যুদ্ধ সরঞ্জামানগুলো আছে এবং বিমান বাহিনীর যতগুলো যুদ্ধ সরঞ্জামান আছে সবগুলো এখানে দেখতে পাবেন। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ব্যবহৃত অস্ত্র আছে তাও আপনি দেখতে পাবেন। এখানে বাচ্চাদের জন্য খেলার মাঠ আছে এবং ঘোরার অনেক জায়গা আছে, যা বাচ্চারা এখানে ফ্রিতে দেখতে পারেন। এখানে বাচ্চাদের বিশেষ করে ছুটির দিন এবং যে কোনো অনুষ্ঠানে, ঈদে এবং যে কোনো এখানে মানুষের আনাগোনাটা অনেকটা বেড়ে যায়। এবং বাচ্চাদের জন্য এখানে সবচেয়ে খেলাধুলার জন্য বেস্ট একটা জায়গা ঢাকার বুকে। বন্ধুরা, এখানে আপনারা ছোট বড় সকলে আসতে পারেন এবং শিক্ষণীয় অনেকগুলো বিষয় আছে যা এখানে আসতে গেলে আপনাকে এখানে আসার জন্য আপনি মিরপুর যে বলে দেবে যে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, তাহলে আপনি খুব সহজ আসতে পারবেন। এবং বাচ্চাদের জন্য এখানে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে এবং বড়রাও খুব পছন্দ করে। এখানে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা আছে, যা লেক এবং এখানকার পরিবেশটা খুবই মনোরম এবং খুবই সৌন্দর্য, যেগুলো আসলে এখানে মন ভালো হয়ে যাবে আশা করি। এটা সাধারণত খোলা থাকে সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, শনি ও রবিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এবং সাপ্তাহিক বন্ধ রবিবার। এই জাদুঘরের মূল উদ্দেশ্য হলো এর ঐতিহ্য ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই একমাত্র কাম। তবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে বাংলাদেশ বিমান বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বন্ধুরা, আমি আপনাদের মাঝে নতুন, আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশ বিমান বাহিনীর সংগ্রহশালায় কিছু উল্লেখযোগ্য কিছু উদাহরণ আছে যা আমি আপনাদের কাছে আজ তুলে ধরব। অব্যবহৃত বলাকা বিমানটি বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান, যা 1958 সালে বাংলাদেশে প্রথম যাত্রীবাহী বিমান হিসাবে উদ্বোধন হয়। বাংলাদেশ বিমান বাহিনীতে সবচেয়ে আকর্ষণীয় একটা বিমান ছিল হান্ডার বিমান, যা যুদ্ধের সময় বাংলাদেশে ব্যবহৃত হয়েছিল। এই বিমানটি ভারত বাংলাদেশকে উপহার হিসাবে দিয়েছিল যুদ্ধের সময়, শুধু একমাত্র এর বাংলাদেশের ভূমি রক্ষার জন্য। এর বহরে আরেকটা বিমান ছিল ডাকোটা বিমান, যাকে বোমারু বিমান হিসাবে বলা হতো। এই ডাকোটা বিমান 5000 পাউন্ড বোমা নিয়ে ওড়ার মতো সক্ষমতা অর্জন ছিল, যা আমাদের যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল এবং আমরা সেই পাক হানাদার বাহিনীর কাছ থেকে আজ মুক্ত। সেই পুরনো ইতিহাসগুলো, যা যুদ্ধে ব্যবহৃত ইতিহাসগুলো এখানে সংরক্ষিত আছে। বন্ধুরা, আপনারা এখানে আসলে আরেকটা জিনিস দেখতে পারবেন, তেজগাঁ পুরনো বিমানবন্দর, যা আমাদের দেশের আরেকটা ঐতিহ্য, যা এর পাশ ঘেঁষেই অবস্থিত এবং এখানে আসলে আপনি ওটাও উপভোগ করতে পারবেন। আরেকটা কথা বন্ধুরা, আমি আপনাদের মাঝে নতুন, যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টি